তার থেকে ফার্স্ট আকাশ আরো 100 গুণ বড়, সেকেন্ড তবকা আরো 100 গুণ বড়, তারপরের তবকা আরো 100 গুণ বড়, তারপরের তবকা আরো 100 গুণ বড়। এইভাবে 7টা আসমানের 7টা স্তর আমি সৃষ্টি করেছি। সিদরাতুল মুনতাহায় ছিলাম রাসূল। সিদরাতুল মুনতাহা বোঝেন? বোঝেন না। মুসলমানরা হজ করতে কোথায় যায়? মক্কায়। তওয়াফ করে কোন কিসের তওয়াফ করেন? মুসলমানরা হজে গিয়ে তওয়াফ করে না, কাকে তওয়াফ করেন? কাবা শরীফ তো, বাইতুল্লাহ শরীফকে তওয়াফ করে তো। তাহলে মুসলমানরা পৃথিবীতে যে ঘরটা আল্লাহর ঘর বলে খ্যাত, সেটা মক্কায় অবস্থিত, এখানে তওয়াফ করেন। আর ফেরেশতাদের তওয়াফ করার জন্য একটা ঘর আছে। এতদিন জলসা শুনছেন, বলুন দেখি ফেরেশতাদের তওয়াফ করার ঘর কোনটা? না, বলুন। তার নাম হলো বাইতুল মামুর। এই বাইতুল মামুরে ফেরেশতারা দিনরাত তওয়াফ করছেন। বিশ্বনবী জিজ্ঞাসা করলেন, জিবরাইল, তাহলে ওখানে ফেরেশতারা দিনরাত তওয়াফ করছেন, তাহলে আল্লাহর ফেরেশতার সংখ্যা কত? মাথা গুলিয়ে যাবে। ফেরেশতার সংখ্যা কত? বলছে সেকেন্ডে, প্রতি সেকেন্ডে তওয়াফ করে 70,000-এর মতো। বুঝে আসেনি? প্রত্যেক সেকেন্ডে কত ফেরেশতা? 70,000-এর মতো সেকেন্ডে। একবার যে তওয়াফ করেছে, কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার তার নাম্বার আসবে না। বুঝে আসছে? তাহলে কত সংখ্যা? কত? তুমি পৃথিবীটা ধরে রেখেছো, পৃথিবীতে জায়গা হবে? হ্যাঁ, সেকেন্ডে 70,000। একবার যে তওয়াফ করেছে, কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার চান্স পাবে না। তাহলে এত ফেরেশতা থাকে কোথায়? বাইতুল মামুর। তাহলে কত বড়? তাহলে আমরা যদি গুণ করি, প্রথম আকাশ 13 লক্ষ গুণ বড়, তারপরে আরো, তারপরে আরো, তারপরে আরো। আরে বাবা, তাহলে সে তো কত বড়। তো জিবরাইল আলাইহিস সালাম বললেন, নবী, আমার বডিটা কত বড়, ফুল বডি যদি দেখতে চান তাহলে আকাশের দিকে তাকান, পৃথিবীতে হবে না। জি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইরে বেরোলেন, আকাশের দিকে তাকালেন, হঠাৎ করে পুরো আকাশটা যেন মেঘে ঢেকে দিল। কিসে ঢাকলো? মেঘে ঢেকে দিল। নবী বুঝতে পারলেন এটা জিবরাইল আলাইহিস সালামের কাজ। পর মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম বলছেন, আল্লাহর নবী, আপনি কি দেখলেন? বলছেন, আকাশটা কত গুণ বড়। কি বললাম? আমাদের পৃথিবীর থেকে আকাশ কত গুণ বড়? প্রথম আকাশ 13 লক্ষ গুণ বড়। তা জিবরাইল বললেন, আমি একটা ডানা মেলে দিয়েছিলাম, তাই প্রথম আকাশটা মেঘে ছেয়ে গেছিল। একটা ডানা। আল্লাহ রাব্বুল আলামিন এই রকম ডানা আমার বডিতে 600 দিয়েছেন। কটা বললাম? এই ওয়াজ শুনলে হবে, মনে রাখতে হবে। বাবা গো, মা গো, টানতে পারবো না বাবা। আপনারা বহুদিন থেকে আমার ওয়াজ শুনছেন, জানেন, আমাকে অনেকেই চেনেন। হ্যাঁ, ব্রাদার ইন ইসলাম, তাহলে আপনাকে ভাবতে হবে, পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় আকাশ, সেই আকাশে একটা ডানায় সম্পূর্ণ ছেয়ে গেল। তাহলে এই রকম ডানা কটা বললাম? 600। তা আল্লাহর নবী, আপনি আমার ফুল বডি দেখবেন কেমন করে? জিবরাইল আল্লাহর সৃষ্টি, তাকে পৃথিবীতে দেখা যাবে না, অনুবেক্ষণ যন্ত্র দিয়েও দেখা যাবে না। কেন? তার বডিটা পৃথিবীতে ধরবেই না। তাই জিবরাইল ভাই, তাহলে গতিটা কত?
রব্বুল আলামিন আল্লাহ আপনার গতি কতটা দিয়েছেন জিবরাইল ভাই জানতে চাই। তো বললেন আমি ছিলাম সিদরাতুল মুনতাহায়। সেটা কোথায়? সেটা হলো সাতবক আসমানের উপরে। জি, তো আমি আল্লাহর কাছে সিদরাতুল মুনতাহায় ছিলাম। কতটা পৃথিবী থেকে সাতবক আসমানের দূরত্ব আগে বুঝিয়েছি, এইবার হেড অফিসে নিন। হযরতে ইউসুফ আলাইহিস সালামকে তার শতাতো ভাইয়েরা কুয়ায় নিক্ষেপ করেছিল, যে কুয়ায় ছেড়ে দিল। নিচে কুয়ার পানি আর কতটা 10, 15, 20 ফুট ডিপ হবে। তো একটা লোককে যদি ছেড়ে দেয়া যায় কতক্ষণ সময় লাগবে পানিতে পড়তে? 1-2 সেকেন্ড লাগবে, তাই তো? একটা ভারী পাথর আপনি ছেড়ে দিন না, তো কুয়ার পানিতে পড়তে কতক্ষণ সময় লাগবে? যেমনি তার শতাতো ভাইয়েরা ছেড়ে দিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন বললেন জিবরাইল এখনই পৃথিবীতে নেমে যাও, আমার বন্ধু আমার পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে পানিতে পড়ার আগে হেফাজত করে দাও। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মুহূর্তের মধ্যে সাতবক আসমানের উপরে সিদরাতুল মুনতাহায় ছিলাম। এসেই পানিতে পাটা স্পর্শ করার আগে ইউসুফকে আমি হেফাজত করে নিয়েছিলাম। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার গতি আপনারা উপলব্ধি করুন, এসব মাথায় আসবে না। ব্রাদার ইন ইসলাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও অবাক হয়ে গেলেন। সেই জিবরাইল যার গতি কত বললাম, সাতবক আসমান থেকে এসে পৃথিবীতে জি ইউসুফকে বাঁচিয়ে নিলেন পানি থেকে। সময় লাগলো কত? 1-2 সেকেন্ড। আল্লাহর নবী বলছেন জিবরাইল আলাইহিস সালাম, যারা ভিডিওটি দেখছেন এখনো সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন। এআর স্টুডিও ধোসাহাট ইউটিউব চ্যানেলটিকে আরো নতুন নতুন গজলের ও ওয়াজের ভিডিও দেখুন। সবার প্রথমে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ক্যামেরা ও প্রজেক্টর পর্দা মেশিন ভাড়ার জন্য যোগাযোগ করুন 9733640054 এই নম্বরে। তাহলে আপনার গতি আপনি বলুন। তো বলছেন নবী আন্দাজ করুন, আপনি অনুমান করুন আমার গতি কত। সাতবক আকাশ থেকে পৃথিবীতে এসে লেগেছে 1 সেকেন্ডের মতো। এইরকম যদি গতি হয়, সেই জিবরাইল আল্লাহকে বলছেন আল্লাহ আমি জান্নাতটা সম্পূর্ণ পরিক্রমা করতে চাই। আল্লাহ বললেন সম্ভব নয়। জিবরাইল বললেন আমি করতে চাই, কারণ যার গতি এত। বললেন আমি 8টা জান্নাত সম্পূর্ণ দেখতে ঘুরতে চাই। আল্লাহ বললেন সম্ভব নয়। জিবরাইল বললেন আমি একবার ঘুরে দেখতে চাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল বলছেন, আল্লাহ বললেন তা ঘোরো, তুমি পরিক্রমা করতে শুরু করো। জিবরাইল কোন হাদিসে এসছে 70 বছর, কোন হাদিসে এসছে 70,000 বছর। আমি 1000 ছেড়ে দিলাম, 70 বছর। যার গতি এত, সেই জিবরাইল এসে বলছেন আমি 70 বছর পরিক্রমা করলাম, মাত্র দুটো খাম্বা আমি দেখতে পেয়েছিলাম। দুটো খাম্বা, দুটো পিলার সবে শেষ করেছিলাম। 8টা জান্নাত তাহলে কত বড়! দুপাতা পড়াশোনা করে বলে মৌলবীরা কিছু জানে না, আগড়ম বাগড়ম বকতে থাকে। 8টা জান্নাত দেবে কাকে? এই 8টা জান্নাত মানে এবার বুঝতে পারছেন? অত গতিসম্পন্ন সৃষ্টির নাম জিবরাইল। তিনি 70 বছর ঘোরার পরে দুটো খুঁটি সবে এ মাথা থেকে ও মাথা ঘুরেছেন। তাহলে 8টা জান্নাত কত বড় হবে? তোর বাপদাদা তো 14 পুরুষ, তার 14 পুরুষের ঠাই হবে কি না হবে? আর বলে বোঝাতে হবে বাবা,
তাই সাবআ সামাওয়াতিন তিবাকা, আল্লাহ 7 তবক আসমান সৃষ্টি করেছেন। তাই ওই আকাশের স্রষ্টার প্রতি কৃতজ্ঞতার চিত্তে এরা লেখে 7, 8টা জান্নাত মুসলমানের জন্য সৃষ্টি করেছেন, তাই এরা কৃতজ্ঞতা চিত্তে লেখেন 8। আর এতটা সৃষ্টি করেছেন সম্পূর্ণ 6 দিন ধরেই, 6 দিনের মধ্যেই, তাই এরা লেখে 6, 7, 8, 6। এই জন্যেই আমাদের এটাই লিখতে হয়। ব্রাদার ইন ইসলাম, রব্বুল আলামিন আল্লাহ কোরআনে কারীমে ইরশাদ করলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নামাজ পড়তে গেলেই বলতে হয় না? আরে বাবা, ক্যান্সার রোগী, তাকে বলছি এ ভাই কেমন আছিস, বলছে আলহামদুলিল্লাহ। আরে ক্যান্সারের তো অ্যান্সার নাই, বলছে আলহামদুলিল্লাহ। তার মানে সর্ব অবস্থায় কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। কোরআনের প্রথম শব্দ কি গো বাপ, খেয়াল করেছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তাই না? কেন কেন আল্লাহ আলহামদুলিল্লাহ দিয়ে শুরু করলেন? কোন মৌলবীকে আজ পর্যন্ত জিজ্ঞেস করেছেন? মৌলবীরা একবার হাঁচলে, মুসলমানরা হাঁচলে কি বলে? এরা সব জামাতে যায়, তাও জানে না। এই জন্য মাদ্রাসায় পড়তে হয়। মাদ্রাসার একটা ছোট ছেলেকে জিজ্ঞেস করবো, এখনই বলে দেবে। আর আপনি সারা জীবন জামাতে ঘুরছেন, বলতে পারছেন না। এই জন্যেই বাবা, ওই ছোটবেলার শিক্ষা আর বুড়োবেলার শিক্ষা এক হতে পারে না। আর যে জানেন বলুন না, কেউ যদি হাঁচে কি বলতে হয় তাকে? আলহামদুলিল্লাহ। বা কেন জি, একজন বিজ্ঞানী রিসেন্ট দেখবেন মোবাইলে খুব হয়ে গেছে, ভাইরাল হয়েছে, যে ইহুদি জাতি গোটা পৃথিবীর সব থেকে শিক্ষিত এবং সব থেকে বুদ্ধিমান জাতি বলে খ্যাত, বা যারা দাবি করে, সেই জাতির নাম হলো ইহুদি। একটা মানে কি বলে, উঠে এসে জুড়ে বসা ছোট্ট একটা রাজ্যের নাম ইসরায়েল, গোটা পৃথিবীর মুসলিম রাজ্যগুলোকে ঘোল খাওয়াচ্ছে। আল্লাহ ওদের ব্রেন দেয় খুব, ওরা খুব কুটপেচালে হয়। কিন্তু সমীক্ষা বলছে 38% ইহুদি পাগল হয়ে মরে। আমি বলছি না, যারা পেপার টেপার পড়েন দেখবেন, আপনি এখনই গুগলে সার্চ করুন, দেখবেন 38% ইহুদি পাগল হয়ে মরে। কেন? মুসলমান বর্বর, মুসলমান অশিক্ষিত জাতি, মুসলমান হ্যাঁকাতে জাতি। ভারতবর্ষের কথায় মুসলমান একটা সব থেকে নিকৃষ্ট খারাপ জাতি। তারা কেন 38 কেন 8% পাগল হয়ে মরে না? যেটা শতাংশে আসছে না। বলছি এদের আল্লাহর নবী এমন একটা জিনিস শিখিয়েছেন, বউ মরে গেছে, স্বামী কাঁদছে, হ্যাঁ, ছেলেটা পাশে এখন মাসুম বাচ্চা, জি, পাশে সব এসে বলছে করিম কি হলো? বলছে ভাবি তোর মরে গেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেটা করে ভালোর জন্য। ছোট বাচ্চা আছে, একে লালন পালন করব কি করে? এই টেনশন করতে করতে, অঙ্ক কষতে করতে ওর প্রেশার হাই হয়ে গেল, বেটা স্ট্রোক হয়ে গেল, না পাগল হয়ে গেল। আর মুসলমানরা বলছে যেটা করে আল্লাহ সেটাই ভালো, বাস টেনশন কমে গেল, পাগলের সংখ্যা এই জন্য মুসলমানের মধ্যে কম। তাহলে বিজ্ঞানে, ইহুদি বিজ্ঞানী তিনি বলছেন ব্যাপার কি, হাঁচলে কেন আলহামদুলিল্লাহ বলতে হয়? মুসলমান শুধু বলে পায়খানার দোয়া কি, 3 চিল্লায় গিয়ে কটা শিখেছে, তাই মৌলবীদের ভুল হচ্ছে। এ বলে তুই পেশাবখানার দোয়া জানিস, ও বলে তুই পানি পান করার দোয়া জানিস। 4টে দোয়া মুখস্থ করে মনে করছে সব কিছু শিখে ফেলেছে। আর বলছে হাঁচে কেন? মুসলমান হাসে, হিন্দুরা হাসে, মানুষ মাত্র হাসে, মুসলমানরা আলহামদুলিল্লাহ বলে কেন? মুসলমান জিজ্ঞেস করেনি। এই ইহুদি একজন বিজ্ঞানী রিসার্চ করতে শুরু করলেন। বিশ্বনবী মহাজ্ঞানী, সব থেকে পৃথিবীর অন্যতম প্রফেসর, অন্যতম টিচার, কেন বললেন হাঁচলে আলহামদুলিল্লাহ বলতে হবে? রিসার্চ করে দেখলেন কোনো মানুষ যদি একবার হাঁচে, কোনো মানুষ যদি একবার হাঁচে, তাহলে 50টা রোগ নিরাময় হয়। বলুন আলহামদুলিল্লাহ।
বিনা টাকায়, বিনা শ্রমে, বিনা কোনো চিকিৎসায় যদি একবার হেঁচে 50টা রোগ মানুষের দূর হয়, তাহলে সেই আল্লাহকে তুমি কৃতজ্ঞতা স্বরূপ আলহামদুলিল্লাহ বলবে না? ওই ইসলাম কবুল করে নিল, আল্লাহ সুবহানাল্লাহ, ও ইসলাম কবুল করে নিল হাঁচির উপরে গবেষণা করে। আর মুসলমান আলহামদুলিল্লাহ বলতে তাও জানে না, আলহামদুলিল্লাহ বলতে তাও জানে না। ফেরাউন আল্লাহকে মানেনি, ফেরাউনের লাশের উপরে গবেষণা করছে বিজ্ঞানীরা। কেন? ফেরাউনের ইতিহাস জানেন কেন আল্লাহকে মানেনি? ফেরাউন ছিল হারামজাদা। ইতিহাস পড়ে দেখবেন, গুগলে হাত মারুন না, লাইভ হিস্ট্রি আসবে। ফেরাউনের বাবা তার নিজের বোনকে ধর্ষণ করেছিল, বা বোনের সঙ্গে জেনা করার পরে যে সন্তান হয়েছিল তার নাম হলো ফেরাউন। বিবাহিত নয়, নিজের বোনকে, নিজের বোনের সঙ্গে জেনা করে যে বাচ্চা হয়েছিল সেটার নাম হলো ফেরাউন। জি, তাহলে পৃথিবীর সব থেকে ভালো জায়গা কোনটা? প্রশ্নের উত্তর দিন। জলসা শুনতে এসছেন তো, একটু ঘাঁটাবো বাবা। সব থেকে উত্তম জায়গা মসজিদ, তাই না? সব থেকে খারাপ জায়গা কোনটা? হ্যাঁ, মাজার না, তার থেকেও খারাপ জায়গা আছে, পায়খানা। আরে বুঝতে পারেননি? হ্যাঁ, টয়লেট, যেটাকে আমরা ইংরেজিতে বলছি টয়লেট। কেন? আপনি যখন মসজিদে ঢুকছেন কি দোয়া পড়েন? আল্লাহুম্মা আফতাহ লি আবাবা রহমাতিক, তার মানে মসজিদে রহমত ঝরে। তাই আপনি দোয়া পড়ছেন, আল্লাহ আমার উপরে বেশি বেশি করে রহমত দাও, আমি মসজিদে ঢুকছি। তা কি প্রমাণ হয়? মসজিদে রহমত ঝরে। আর যখন পায়খানায় ঢুকছেন কি বলছেন? আল্লাহুম্মা, হ্যাঁ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খবাইস। এই খবাইস খবিস এসব আপনি বুঝবেন না, এসব মৌলবীদের ভাষা। এ মাদ্রাসায় ছেলেরা একটু দোষ করলে শিক্ষক বলে, এই খবিস এখানে আয়। 4 বার ডাকলেন শুনতে পাসনি? খবিস আপনি বুঝবেন না। খবিস শয়তানের, মানে গ্রেট শয়তানের নাম খবিস আরবিতে, আর খবাইস বহু বচন। তো আমার বাবাজিরা, তাহলে মিনাল খুবসি ওয়াল খবাইস আপনি বলছেন, আল্লাহ আমি আর পায়খানায় ঢুকছি, খবিস থেকে আমার হেফাজত করো, বলে না বাবা? তো খবিস থেকে হেফাজত করো, তার মানে ওখানে কে থাকে? হ্যাঁ, পায়খানায় কে থাকে? খবিস থাকে। তাই নবী বললেন, তার আগে তুমি বলো আল্লাহ খবিস থেকে আমার বাঁচাও। তাহলে সব থেকে নিকৃষ্ট জায়গা পায়খানা। কেন? ওখানে শয়তানের, মানে গ্রেট শয়তান ওখানে থাকে, খবিস। আপনি যদি একটা ভালো মনের মানুষ হন তাহলে ভিডিওতে একটি লাইক অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ বন্ধুরা, আমি এটা বলি যে সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না, তাই কিপটামো না করে একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে দাও।